PMN নিউজ। খড়দাহে এসআইআর শুনানিতে চরম হয়রানি, দফায় দফায় উত্তেজনা, নামানো হলো র্যাব। খড়দহ বিধানসভার বন্দিপুর পঞ্চায়েত এসআইআর শুনানিকে ঘিরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। একদিনেই 800-র বেশি মানুষকে ডাকা হয়েছে শুনানিতে, যার জেরে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বহু মানুষকে। কেউ এসেছেন ভাঙা হাত নিয়ে, কেউ মাথায় গুরুতর চোট নিয়ে, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদেরও হাজিরা দিতে হচ্ছে বলে অভিযোগ। শুনানিতে আসা বহু মানুষ ছোট ছোট শিশুদের কোলে নিয়েই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেও হাজিরা দিতে বাধ্য হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। এই ভোগান্তি ঘিরে একাধিকবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বন্দিপুর পঞ্চায়েত চত্বরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মোতায়েন করা হয় র্যাব। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সক্রিয় ভূমিকা নেন। বন্দিপুর পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন বলে জানান উপস্থিতরা। শুনানিতে আসা সাধারণ মানুষ বাইটে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এইভাবে অসুস্থ প্রতিবন্ধী মানুষদের ডেকে এনে হয়রানি করা অমানবিক। অন্যদিকে নীল জামা পরিহিত বন্দিপুর পঞ্চায়েত সদস্য মাসুদ লস্কর বাইটে জানান, তিনি চেষ্টা করছেন যতটা সম্ভব মানুষের পাশে থাকতে এবং প্রশাসনের কাছে সমস্যাগুলি তুলে ধরতে। দাঁড়িয়ে আছি, আমি সকাল 9টা থেকে এনে বসে আছি। আমার স্বামী লাইন দিয়েছিল ফার্স্টে, তখন ওখানে ভুলে কার্ড নাম্বার আমার লিস্টে নাম মানে তোমার বাড়ি পাঠিয়েছিল। আমি তো বাড়ি ছিলাম না, তবে একটু বেড়াতে গেছিলাম, তো আমার স্বামীর ওখানে বলেছিল বাড়ি দিয়ে এসেছিল। হিয়ারিং এ আমার এসছে, আমার স্বামীর এসছে। আমার স্বামী সকালবেলা 9টার সময়, অবশ্যই 9টার সময় আমার স্বামী এসে লাইন দিয়েছে, আমি লাইন দিয়েছি। ওখানে ওই পার্ট নাম্বার আগে ঝোলাইনি আমার, মানে তো অসুবিধা হবে না। মানে বাচ্চাটাকে সকাল থেকে রয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, বাচ্চাটার একটু ঘুম লেগেছে, এখানে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। আমার খুব অসুবিধা হচ্ছে তো পার্ট নাম্বার আগে ঝোলাইনি। প্রথম থেকে যে ঝোলাতো সেইভাবে আমরা লাইন দিতাম। অনেকক্ষণ পরে পার্ট নাম্বার ঝোলালে 20 জনের পরে ছিলাম আমরা, সেই লাইন দিচ্ছি। ওখানে 2 ঘন্টা হয়ে গেছে, একভাবে ওখানে দাঁড়িয়েছে, ওখান থেকে নড়িনি। অসুবিধা হচ্ছে তো। আমার নাম তামান্না পারভিন, আমি দোকরিয়া। আজকে ঢাকা হলো এসআইআর, আবার নতুন করে আবার দিতে হচ্ছে, ওই ডকুমেন্ট সবাই দেখাতে হচ্ছে। সবই আছে তো, হয়রানি শিকার বিজেপি সরকারের উল্টো পাল্টা সবাইকে ডকুমেন্ট। আমাদের মতো লোককে 75 বয়স হয়ে গেছে, এখন আমাদের পুরোপুরি সব আমাদের এইখানে আমাদের বলছে এখন সব ডকুমেন্ট একবার দেখিয়েছি, তাতে হলো না, আবার দেখা। হ্যাঁ, আমার নাম শেখ আকবর আলী। আমি দোকরিয়া থাকি। আপনার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনাকে আসতে হলো হিয়ারিং এ? না, এক মিনিট। সইগুলো 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার চুরি যাওয়া গাড়ি। আবারও বড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায়, 26শে জানুয়ারি মধ্যরাতে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ড থেকে একটি স্করপিও গাড়ি চুরি হয়। জানা যায় 14 নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীর বাসিন্দা রাজ ঘটকের বাড়ির সামনে থেকে তার গাড়ির লক ভেঙে নিয়ে যায় অভিযুক্ত। এরপর রাতেই গাড়ি চুরির অভিযোগ জানায় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। অভিযোগ পেয়ে তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। 24 ঘন্টা যেতে না যেতেই অভিযুক্তকে গ্রেপ্তার করল গয়েশপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হয় চুরি হওয়া গাড়ি উদ্ধারের খবর পেয়ে আনন্দিত হয় অভিযোগকারী এবং পুলিশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সূত্রে খবর, আজ অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হবে। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্তে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। চাবি সবকিছু লাগানো ছিল গাড়িতে। কতদিন ধরে করছো? আগে করেছো না? কবে থেকে করছো? আমার গাড়িতে চাবি সবই লাগানো ছিল। তুই গাড়ি ভেঙেছিলে? গাড়ি লক ভেঙেছিলে? না, কিচ্ছু না। গাড়ি স্টার্ট আওয়াজ হচ্ছিল গাড়িতে। এবার মদের নেশা আমি দেখতে গেছিলাম কি আওয়াজ হচ্ছিল, তখন মদের নেশা ছিল, হ্যান্ডেল টান দিয়েছি, খুলে গেছে গাড়ি। তারপর গাড়ি নিয়ে যাচ্ছিলে? চলে যাচ্ছিলে? স্টার্ট দিয়েছি, স্টার্ট হয়ে গেছে। তারপর চলে যাচ্ছিলে গাড়ি নিয়ে? হ্যাঁ, এবার নেশায় ছিলাম স্যার, ভুল হয়ে গেছে। চোর কোনোদিন চাবিতে গাড়ি স্টার্ট দেয়? সেটা আগে বলুন। তুই গাড়ি চালিয়ে চলে যাচ্ছিলে?
মদের নেশা না থাকলে এরকম ভুল কেউ করে? কবে আগে কতদিন করেছে এরকম কাজ? এরকম একবারই হয়েছে, এবার আমাদের এই এলাকারই গাড়ি এটা। আর কে কে আছে সঙ্গে, কে কে আছে? একাই ছিলাম ওইখানে, একজনের কাছে আমি পয়সা পাই, ওটা কারা কারা আছে তোমার সঙ্গে? আরো জড়িত কারা কারা আছে? আর কেউ নেই, একাই আমি। একাই করেছো? এবার আমাদের এই এলাকারই গাড়ি, আমি কেউ করে এরকম মদের নেশা হয়ে গেছে? মালিককে বলেছিলে যে নিয়ে যাচ্ছে মদের নেশায়? আমি ওখানে জিজ্ঞাসা করেছি কার গাড়ি এটা, মানে চাবি খোলা দেখেছো, নিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ, এবার আওয়াজ হচ্ছিল গাড়ির ভিতরে একটা, এবার দেখতে গেছিলাম কি হচ্ছে, টান দিয়েছি হ্যান্ডেল, গাড়ি খুলে গেছে। শহীদ মিনারে মহাসমাবেশ। সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারীরা, বঞ্চিত চাকরি প্রার্থী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। একদিকে সরকারি কর্মচারীরা, তারা ডিএ থেকে বঞ্চিত, অন্যদিকে চাকরি প্রার্থীরা, তারা দিনের পর দিন অপেক্ষা করছেন, তারা বঞ্চিত। অন্যদিকে 26,000 ঠুকরা তারা চাকরি হারিয়েছেন। সবাই মিলেই এবার রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং নিজেদের আদায় পূরণের লক্ষ্যে শহীদ মিনারে আজ মহাসমাবেশের আয়োজন করছে। তাহলে সরকারের ভোটটা বাড়বে কমবে না, সে কারণে পুলিশকে বলা হয় ঘুষখোর, কারণ এটা ছড়ানো হয়েছে। পুলিশ কেন ঘুষ খায় তাহলে? নাকি সব পুলিশই ঘুষ খায়? এটা তো একেবারেই নয়। যদি সব পুলিশই খারাপ হতো তাহলে পশ্চিমবঙ্গের টিকে থাকার চেতনা এটাও জানা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশের উচ্চ আধিকারিক যারা আছেন তারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অথচ তাদের অধিকাংশ সবকিছু জেনে শুনেও এই মুঠো রাজটাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছে। আমরা এখান থেকে বলবো, পুলিশ ডিপার্টমেন্টকে বলবো, আপনারা শিক্ষিত আছেন, আপনারা সাধারণ মানুষের থেকে আইন শৃঙ্খলা অনেক ভালো বেশি বোঝেন, আপনারা তো সবকিছুই ভালো বুঝতে পারছেন, তাহলে আপনারা কেন বিদ্রোহ করতে পারছেন না? বিদ্রোহতে নামুন। সত্যের জন্য, সত্যি কথা বলার জন্য পিছনে দাঁড়িয়ে থাকা যায় না। আমরা এসআইআর এর শুনানি নিয়ে সারা রাজ্যের মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এসআইআর নিয়ে রাজ্যে সাধারণ মানুষ আজ অতৃষ্ট। ভোটের আগে রাজনৈতিক সুবিধা নিতেই কেন্দ্র সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এমন কাজ করছে, এমনটাই দাবি তুললেন। আজ হারোয়া বিডিও অফিসে ডেপুটেশন জমা দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক অংশ। তারা আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে ঠিক কি বললেন চলুন শুনে নিন, দেখতে থাকুন পিএমএন নিউজ বাংলা। বহু নির্দেশিকা তারা কেবলমাত্র মৌখিক স্তরে রেখে দিয়েছেন, তারা কোনো নোটিশ আকারে সেগুলো ব্লক স্তরে এবং জেলা স্তরে পাঠাচ্ছেন না। আমরা এবং আপনারা যারা এখানে এসে শুনানির জন্য নানাভাবে সারা দিনটি নষ্ট করছেন, তাদেরও জানা দরকার মহামান্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন এলাকায় এলাকায় শুনানি গ্রহণ কেন্দ্র তৈরি করতে হবে এবং সেখানে মানুষের যাতে বাড়ির কাছাকাছিতে গিয়ে সে শুনানি বা সে তার কাগজপত্র দেখাতে পারেন তার ব্যবস্থা করতে হবে। অথচ পর্যন্ত আজকে 9টি দিন অতিবাহিত হলো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই বিষয়ে যথার্থ কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমাদের ভিডিও হারোয়া তিনি জানালেন যে এই বিষয়ে তারাও লিখেছেন, রাজ্য নির্বাচন কমিশনকে লিখেছেন এবং রাজ্য নির্বাচন কমিশন তার কথা মতো যে জাতীয় নির্বাচন কমিশনকেও লিখেছেন। আপনারা সেই হারোয়ায় একটি ডেপুটেশন দিলেন, কি বলবেন? না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি দাবাগুলো আমরা বিডিও সাহেবকে জানালাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনছিলেন যে আমরা কমিশনে গিয়ে যে বক্তব্য শুনে এসেছিলাম, আজকে বিডিওর কাছ থেকে যে বক্তব্য শুনলাম, সব যেন একটা ধোঁয়াশার মধ্যে। কমিশন আসলে কি করতে চাইছে এখনো পর্যন্ত বিডিওদের কাছে পরিষ্কার কিছু নেই, সবগুলোই হোয়াটসঅ্যাপে লিখিত কোনো বার্তা নেই। আমরা সেই জন্য কামরুজ্জামান সাহেব বলেছেন যাদের হিয়ারিংয়ে নোটিশ করেছে তারা হিয়ারিংয়ে আসুন, যতটুকু কাগজপত্র আছে আপনারা সেখানে দিন। তবে আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এদেশের একটিও বৈধ নাগরিককে যদি চক্রান্ত করে বিজেপিকে খুশি করার জন্য বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে আজকে শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিয়ে বাড়ি যাচ্ছি। সেদিন যদি বৈধ নাগরিকদের চক্রান্ত করে বাদ দেওয়া হয়, তাহলে এই বিডিও অফিসের একটা ইট পাথর কিন্তু আর এখানে থাকবে না।
সেদিন কমিশন এবং কমিশনের বাপও এসে বাংলার জনগণকে রক্ষা করতে পারবে না। কারণ ভারতবর্ষ স্বাধীনতার জন্য বাঙালিরা আন্দোলনের পথ দেখিয়েছিলেন। তারা যদি শিক্ষা না নেয় আবার নতুন করে এদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে বাঙালিরা নামবে। এসআইআরের নোটিশ শুধু মুসলিমদের নয় হিন্দুদের এসছে, কিন্তু আন্দোলন এবং ডেপুটেশনে শুধু মুসলিমরা কেন? আসলে আমরা তো এই জায়গাটা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা আশা করছি যে অমুসলিম ভাইরা তারাও সংখ্যালঘুদের পাশে থাকবেন। আমার মনে হয় যেহেতু তাদের সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যেতে পারে, সেই জন্য তারা উদ্বিগ্ন নয় যে আমাদের নাম এসেছে, পরবর্তীতে বাদ গেলে আমরা সিএর মাধ্যমে আসব। কিন্তু এটা যদি তারা মনে করেন তারা ভুল করবেন। তবে বেশিরভাগ মানুষ, শতকরা 95-98% অমুসলিম ভাইও এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। যারা একেবারে আরএসএস আর বিজেপির পেটুয়া তারা তো এরকম কথা বলবে। তবে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবেই আন্দোলন হবে। আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে, সেখানে বলছেন যে দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুসলিমরাই সম্প্রীতি নষ্ট করছে। তাহলে কি সম্প্রীতি রক্ষার দায় কি শুধু মুসলিমদের? সেটাই তো কথা। মুসলিমরা সব সময় সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা এখনও বলছি যে আমরা ভারতবর্ষের সম্প্রীতি সৌহার্দ্য সুদৃঢ় করার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। কিন্তু তাই বলে মুসলিমদেরকে আপনারা এইভাবে আখ্যা দিয়ে তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত করবে, আর আমরা যদি প্রতিবাদে ময়দানে নামি তাহলে আপনারা বলবেন সম্প্রীতি নষ্ট করছেন। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমাদের সংবিধান বাঁচানোর জন্য আমরা লড়াই করব। তাতে কোথাকার চুনোপুটি কে কি বলল আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। সংবিধানকে সামনে রেখে আমাদের লড়াই চলবে। আজিজউদ্দিন। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।